তো হারিস ইবনে হিশাম নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আমি এখন বুখারী শরীফের হাদিস বলতেছি, আল্লাহর কসম এখন এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না, রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। তো হারিস ইবনে হিশাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী আসে তার ধরনটা কি? নবীজি বললেন, ধরন তো মেলা, তার মধ্যে একটা হলো এই, আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস, কখনো কখনো ওহী আসে আমার কাছে একটানা ঘন্টির আওয়াজ, টুক 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 আওয়াজ হইতেছে, ঘন্টা পিটাইলে যেমন আওয়াজ হয় ওরকম আওয়াজ। ওহু আসাদহু আলাইয়া, এই সময় আমি খুব কষ্টে থাকতাম, প্রচন্ড চাপ পড়ত। চাপে কি হইতো, নবীজির চেহারা রক্ত শূন্য হয়ে যেত, ফ্যাকাশে হয়ে যেত, এবং নবীজি মাথা সোজা রাখতে পারতেন না, মাথা নিচে হয়ে যেত। মাথার সামনে বালিশ রাখা হইতো, ওই বালিশের উপরে নবীজি মাথা রাখতেন। সাহাবা একরাম চারদিকে চাদর দিয়ে ঘিরে দিত, ভিতর থেকে আওয়াজ বের হইতো, গত 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 আওয়াজ বের হইত। এই অবস্থাটা এমন, আমার দিকে দেখেন, ওই যে গত গত আওয়াজ, টুক 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 টুক, ঠোঁট দিয়ে মিলাবো কেমনি, এরকম করতেন নবীজি, মিলাইতেন ঠোঁট, ওই টুক তো দুই ঠোঁট লাগাইয়া কইতেন টুক, টুক টুক করতেছে নবীজি টুক টুক করতেন। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, দোস্ত এ কি এমন করো করো? আল্লাহ যদি সুইটে যায়, তুমি যা নাজিল করতেছো তা যদি বাদ পড়ে যায়, একটা জের জবর যেন বাদ না পড়ে, এজন্য আমি এর সাথে মিলাইতেছি নিজের। রব্বুল আলামিন বললেন, দরকার নেই, লা তুহাররিক বিহি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দির উপলক্ষে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলাহি মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত দিনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, রেশমি শাড়িতে সালার চটের জরি মানায় না। হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম এমন এক ব্যক্তি যিনি বয়ান করে গেছেন। হযরত শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি আমার কুতুবউদ্দিনকে কোনো সগীরা গুনাহ করতেও দেখিনি। উনি বয়ান করে গেছেন। আমার আগে যিনি বয়ান করলেন হযরত মাওলানা পীরে কামেল ডক্টর মুশতাক আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, বহুত বড় আলেম, বহুত বড় গবেষক, বহুত বড় বুজুর্গ, উনি বয়ান করে গেছেন। যদি এমন হতো উনাদের আগে আমি আসতাম, ওনাদের জন্য ফিল্ড তৈরি করতাম, ওনারা এসে বয়ান করতেন, সুন্দর মানাইতো। কিন্তু আজ আমি বয়ান করারই উপযুক্ত না। এজন্য শারীরিকভাবে এতটাই বিধ্বস্ত, মাগরিবের পরে জ্বরে আমি শুয়ে পড়ছি এবং ট্যাবলেট খাইছি, কিন্তু তাফাজ্জুলের এখানে তো না এসে পারা যায় না, আসতেই হবে, তাই আসছি।
না আসলে তো আপনারা কি পরিমাণ দোয়া দিতেন আপনারাই জানেন। ওই বদদুয়ার ভয়ে এবং তাফাজ্জুলের পাওয়ারের কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমারে বলল যে কুয়াশা, মানুষ নাই রে, অল্প কয়েকজন আছে। শরিয়তুল্লাহ বলতেছে। তা আমি মনে মনে বললাম যে মানুষ কম হলে বা কি, বেশি হলেই বা কি। হোয়াইট হাউসে বৈঠক হয়, কয়জন থাকে? 5-7 জন। বড় বড় সম্মেলন হয় 3 জন। আয়োজন অনেক বড়, কিন্তু সম্মেলনের অতিথি কয়জন? 3 জন। 3 জন বৈঠক করতেছে। তো গুরুত্বপূর্ণ বৈঠকে মানুষ বেশি হয় না। আজকে যদি মাহফিলের উপস্থিতি কয়জন যদি এরকম গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে বেশি লোক দরকার নেই। গুরুত্বপূর্ণ হওয়ার জন্য কি দরকার? মোটা হওয়া দরকার, লম্বা হওয়া দরকার, ফুটফুটে সুন্দর হওয়া দরকার। না না না, না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, पिया जिसको चाहे सुहागन वही है। শের পড়তে সুরও লাগে, শক্তিও লাগে, দুইটার কোনোটাই নাই। তারপরেও জোর করে শের একটা পড়লাম। এ যুবক বাবা, সোজা হয়ে বসো। এই জামানায় যদি এরকম বেকা হয়ে বসো, বুড়া কালে কি করবা? তাজা হয়ে বসো। আমার আল্লাহ কালাও দেখেন না, ঢালাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, ছোটও দেখেন না, বড়ও দেখেন না, হ্যাংলা পাতলাও দেখেন না, মোটা তাজাও দেখেন না। একটা জিনিস দেখেন। কি দেখেন? যে এই দিলের হালটা কেমন। हुस्न पर आशिक नहीं हो आशिको इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। সাদা চামড়া দিয়া মালিকের নজর কাড়া যায় না, মোটা হইয়া মালিকের নজর কাড়া যায় না। নজর কি দিয়ে কাড়া যায়? মনে মনে আল্লাহর সাথে কার গল্পটা কেমন আল্লাহ পাক উঠে থাকে। এই মাথার একবারও নিচের দিকে দিবা না, আরে খেজা খেজি করো, আমার দিকে চাই দেখো। যুবকদেরকে তুমি কইতেছি, আপনাদেরকে তুমি কইছি, যুবকরে কইছি। এক কিস্তা মনে পড়ে গেল। এতটুকু একটা পিচ্ছি, নবীজির ইন্তেকালের সময় তার বয়স হলো 12 বছর কয়েক মাস। তাহলে নবীজির সোহবতে বৈশা, এই নিচের দিকে তাকাবি না, এই যে কইছি, এই যে খালি মাথায় যে সাদা শার্ট গায়ে দেওয়া, তোমার কইছি। আর নিচের দিকে তাকাইও না, মোবাইল দেখুই না, এখন আমারে দেখো। তো নবীজির ইন্তেকালের সময় বয়স 12 বছর কয়েক মাস। তাহলে নবীজির সোহবতে যখন বসতেন বয়স কত ছিল? 7, 8, 9, 10, 11, 12, এর বেশি তো না। মাইকলা আর জন্য মোবাইলের আওয়াজ না, কারেন্ট আসে। রিংটোন বন্ধ করো, হ্যাঁ রিংটোন বন্ধ করো। তো সেই পিচ্চি নবীজির দরবারে বসা, তার বাপ সহ, নাম পরে বলবো না, আগের থেকে নাম বলে দিলে আকর্ষণ নষ্ট হয়ে যাবে। ওই পিচ্চি নবীজির দরবারে বসা, বাপও বসা। বাপের নাম বললেই ফেলাই, বাপের নাম আব্বাস, চিনছেন কি? মেলা লম্বা ছিলেন, খুব সুন্দর। ঘোড়ায় চড়তেই পারতেন না, ঘোড়ায় চড়লে ওনার 2 পা মাটির সাথে লেগে যেত। সুবহানাল্লাহ কইলেন না? শীতে এমন জমা জমছে, তো সুবহানাল্লাহটা একটু জোরে সোরে কম তো। সুবহানাল্লাহ। হুজুর খুসা দিলে পরে জোরে কয়, তার আগে কয় না। এখন নবীজির চাচা, নবীজির থেকে বয়সে 2 বছরের বড়। তো মানুষ একটু আলঠাইতো, আলঠানো বোঝেন নিয়ে না, খুচাখুচি করতো, খুচাখুচি করে জিজ্ঞেস করতো, চাচা কি আপনি বড় না ভাতিজা বড়?
আপনি বড় না ভাতিজা বড়? চাচা উত্তর দিত, বড় তো ভাতিজা, আমি একটু বুড়া। বুঝেন নাই কথা? বড় তো কে? ভাতিজা। আমি একটু বুড়া, আমার বয়স 2 বছর বেশি। চাচা দামি কত? মুসলমান হয়েছেন অনেক আগে, উনি হিজরত করবেন, নবীজি বলছেন না, আপনি মক্কায় থাকেন। আল্লাহ পাক নবুয়ত খতম করছে আমারে দিয়া, আর হিজরত খতম করবে আপনারে দিয়া। সুবহানাল্লাহ, একটু কয়ে ফেলেন না, আরো জোরে কইতে হবে? সুবহানাল্লাহ জোরের কাহিনী যদি শুরু করি, কেন বলে এলাম, তাহলে আর অন্য কথা কইতে পারবো না, আগে এটা কয়ে নেই। তো এখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন মক্কা বিজয়ের জন্য রওনা হয়েছেন 10,000-এর বাহিনী নিয়ে, তো মদিনা শরীফে যারা গেছেন, মদিনা শরীফ থেকে যাওয়ার পথে জুল হুলাইফায় এহরাম বাঁধতে হয়। এটাকে বলে মিকাত, এখান থেকে এহরাম বাঁধতে। ওই জুল হুলাইফায় যখন গেছেন, তখন হযরত আব্বাস আসতেছেন মক্কা থেকে মদিনায়। ওখানে দেখা, নবীজি বললেন, চাচা এই যে হিজরত শেষ, আল্লাহ পাক আমার দ্বারা নবুয়ত খতম করছেন, আপনার দ্বারা হিজরতকে খতম করলেন। না সুবহানাল্লাহ, ভালো মতো হয় না। ওই যে একটা সামনে মরা, এ তুই সামনে আয়, আয়। তোরে কইছি, তুই পিছনে দেখি দেখিস, তোরই কইছি, আয় তুই সামনে আয়, ভয় পাইস না। ওই যে তোমার পিছনে যেটা, এই যে এইটা, এই যে এইটা, হ্যাঁ, আয় আয় সামনে আয়। একটু মরা মরা চেহারা, আয় তোরে তাজা বানাই, এনে পড়, এই জায়গা এনে এলে তো তোরে আমি দেখবো না। হ্যাঁ আয়, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, লক্ষ্য করেন। এবার হযরত আব্বাস কত দামি, কারণটা কেন বলতেছি পরে বলবো। নবীজির ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি বন্ধ। এই কাশি মাঝে মাঝে শুনবেন, এর জন্য প্রস্তুত থাকেন আগের থেকে, আর মনে মনে দোয়া করে দেন যেন কাশি না আসে। কত দামি যে হযরত ওমরের জামানায় বৃষ্টি বন্ধ, হযরত আব্বাসের সাথে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায় কই যে, আল্লাহ নবীজি থাকলে নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, নবীজি নাই, ওনার চাচারে নিয়ে আইছি, আল্লাহ তুমি বৃষ্টি দাও। কোনো লম্বা চড়া দোয়া টোয়া না, এতটুকু বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। কত দামি, এবার চিন্তা করে। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, আওয়াজ ছিল এমন, চিৎকার দিলে 3-4 মাইল চলে যেত ওনার আওয়াজ। সুবহানাল্লাহ, মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার ছেলে আব্দুল্লাহ, দুইজন নবীজির দরবারে বসা। তো বলছিলাম যে আল্লাহ তাআলা বড় দেখেন না, ছোট দেখেন না, আল্লাহ কি দেখেন তাই, ওইটা বোঝানোর জন্য এটা বলতেছি। ওই যে পিছনে একজন বসা নিচের দিকে দেখে রয়েছে, এখন আমারে দেখতে হবে, অন্য কোনো দিকে চোখ দেওয়া যাবে না। আমি তো আবার মানে পীর না, কথা কই, যার সাথে কথা কই সে যদি আমার দিকে না তাকায়, কথা কেমনে কবানি, আমার দিকে দেখে। এখন নবীজির দরবারে বসা হযরত আব্বাস, পিচ্চি আব্দুল্লাহ, তো নবীজির দিকে তাকাইয়া ছেলে ফুলারে কয়, আব্বু আব্বু কি? নবীজির পাশে যেন কে দাঁড়াই রয়েছে, নুরানি চেহারা। বাপ এরকম তাকায়, আমি তো দেখি না। ছেলে ওই যে কত সুন্দর, কি নুরানি চেহারা। বাপে আমি তো দেখি না। এই বাপ বেটা যে গুতাগুতি করতেছে, নবীজি বললেন, কি বাপ বেটা কিসের গুতাগুতি? বলে আমি একটু কমাই দাও, আওয়াজটা একটু কমাই দাও। বাপ বেটা কি গুতাগুতি করতেছে? ও বলতেছে আপনার পাশে বলে কার দেখা যায়। কত ঠিকই বলতেছে। কে? আমার পাশে জিব্রাইল দাঁড়াই রয়েছে।
একটারে তো উঠেই আনছি, তোরে উঠেই আনবো। আর একবারও নাক টাক চুলকাবি না, আমার দিকে থাকে সে থাক। হ্যাঁ, এখন जिब्राइल के बाप देखे ना पुलाए देखे। किस्मत दी हर शख्स को कस्साम अजल ने, किस्मत दी हर शख्स को कस्साम अजल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। बापे देखे ना पुलाए देखे, करे देखे सैयदुल मलाइका ফেরেশতাদের সর্দার জিব্রাইলকে দেখে ফেলায়। সুবহানাল্লাহ কইতে গবেষণা করা লাগে না? গবেষণা ছাড়া বলে ফেলেন জোরে সোরে সুবহানাল্লাহ। আমি জোরে বলাইতেছি, খালি আমি বলাই তাই না। আমার মনে আছে তখন আমার বয়স 15-16 হবে। হ্যাঁ, কে কইছে? আরে ঠান্ডা ঠান্ডা টেরি পাবে না কেউ যখন জিকির শুরু করবে। হ্যাঁ, যখন জিকির এসে যায়, আল্লাহর নাম এসে যায়, আরে মাঝখানে এক কিস্তা মনে পড়ে গেল। প্রচন্ড শীতের রাত্রে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমরে পাঠাইছেন বরফ নিয়ে আসো। তো বরফ কিনতে গেছে বরফের দোকানে। বরফ বলা কয় কি, বরফ কিনতে পাঠাইছে কে? ও লোকটা কি মদ খায়নি? কয় এই প্রচন্ড শীতের মধ্যে কোন মদ্যপ ছাড়া তো মদ চাইতে পারে না। তো খাদেম তো চুপচাপ কিছু কয় নাই, মদ কিনে নিয়ে চলে আসে। আইসে কয় হুজুর এই কইলো। ও তখন উনি বললেন, উস আহমক কো ক্যা পাতা কে ইহা ক্যা আগ জ্বল রহি হ্যায়। ওই আহম্মক কি জানে যে আমার এখানে কি আগুন জ্বলতেছে। মদেও অতটা গরম হয় না যতটা আল্লাহর নামে গরম হয়। তো জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে দেখে পিচ্ছি, আর বাপে কি দেখেন না। কেন? আল্লাহ পাক বাইসে নিছেন। ও তার দিলটা এমন ছিল, সে এমন চাওয়া চাইতো আল্লাহর কাছে। শুধু জিবরাইলকে দেখছে তাই না, নবীজি মাথায় হাত দিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তুমি ছেলেটারে দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়ে দাও এবং তার সিনা তুমি কিতাবুল্লাহর এলেম দিয়ে ভরে দাও। এজন্য ওনাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার। অর্জন করছেন কয় বছর বয়সে? নবীজির ইন্তেকালের সময় বয়স ছিল 12 বছর কয়েক মাস। এই যে পিচ্ছি পুচ্ছি যা আছে, এই যে বসা, এগুলো যদি মনোযোগ দিয়ে শোনে আল্লাহ ভিতরে ঢুকাবে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না। এই যে আমাদের কোরআন শরীফ আছে না, একটাও ছিল না। কারো কাছে চামড়ায় লেখা, কারো কাছে পাথরের লেখা, কারো কাছে কোনো কাপড়ে লেখা, এরকম লেখা ছিল। আর লেখক ছিল 16 জন। মনে রাখবেন তো, কয়জন লেখক? 16 জন ছিলেন ওহির লেখক। নবীজি এক একজন দিয়ে যারে পাইতেন তারে দিয়ে লেখাইতেন। একজন একজন করে আসতেছে শ্রোতা, মাশাআল্লাহ, যাক আসুক। তো এখন কারো কাছে একজিল কোরআন শরীফ ছিল না, কিন্তু সব সাহাবী হাফেজে কোরআন ছিলেন। কেমনে? কোরআন শরীফ নাই, হাফেজে কোরআন এই জায়গা দিয়ে শুনতো, এই জায়গা দিয়ে শুনতো, এখান দিয়ে যে শোনে। আর কোরআনটা এমন, আল্লাহ পাক বলেন তাওরাত তো আমি নিজে লিখে দিছি তক্তায়, ইনজিল তো ঢাইলা দিছি সিনায়, জাবুর তো দিছি আমি দাউদকে অনুবাদ করাইয়া, কিন্তু কোরআন লিখেও দিব না, ঢাইলেও দিব না, অনুবাদ করাইয়াও না। কোরআন এমন যে আমি পড়বো, আমার দোস্ত জমিনে বসে বসে শুনবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা অমনোযোগী, এ বসে বসে কি করতেছে? এই মিয়া কাছে আসেন, এখানে এসে বসে মানুষের সঙ্গে মিশে বসে। হ্যাঁ, এখানে সমস্যা। ও তাহলে তাহলে মাফ চাইতেছি, আর কিছু খবর না। তোমার থানায় পাঠাবো কিন্তু।
হ্যাঁ, মোবাইল তো কও যে আমি এখন ওয়াদের শ্রোতা। হ্যাঁ, ওয়াদে আছি, কয়ে দাও। আচ্ছা, ও যার যেটাই হোক, কোনো কথা নাই, কোনো আওয়াজ হবে না। তো কি কইতেছিলাম, তুই কত কি কইতেছিলাম? বল কি কইতেছিলাম? হ্যাঁ, কোরআন পড়েন কে? আর নবীজি শুনেন। আপনারা মনে করতেছেন আমি আমার পকেট থেকে কইতেছি। সহিহ বুখারী শরীফের হাদিস। মানুষ যেহেতু কম, এজন্য কথা কইতে আমার সুবিধা। এখন ওই পিছনে পর্যন্ত সবার চেহারা দেখা মুশকিল ছিল, এখন কারো চেহারার গোপন নেই, সবাই দেখতেছি। এই ফাঁকে কিছু কথা আপনারা জানেন না। নবীজির কাছে জিজ্ঞেস করতেছে, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাদিস, একেবারে প্রথম পৃষ্ঠার হাদিস। আবু জেহেলের আপন ভাই হারেস ইবনে হিশাম, দেখেন তামাশা। আবু জেহেল হলো ফেরাউনদের সর্দার, আর তার ভাই নবীজির গোলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল ফেরাউনদের সর্দার, তার ছেলে ইকরিমা আমার নবীজির গোলাম। এবং কাদেসিয়ার যুদ্ধে ইকরিমা যেই বীর বিক্রমে যুদ্ধ করছেন, তা ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে গেছে। আবু জেহেলের ছেলে কি? ইকরিমা। তো আল্লাহ আল্লাহ জানে কোন সময় শেষ করতে পারবো না, কথা খালি ছড়াই যেতেছে না, কথা খালি কি ছড়াই যায়। তো হারেস ইবনে হিশাম নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু। আমি এখন বুখারী শরীফের হাদিস বলতেছি, আল্লাহর কসম, এখন এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। তো হারিস ইবনে হিশাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী আসে, তার ধরনটা কি? নবীজি বললেন, ধরন তো মেলা, তার মধ্যে একটা হলো এই, আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস। কখনো কখনো ওহী আসে আমার কাছে একটানা ঘন্টির আওয়াজ, টুক 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 আওয়াজ হইতেছে। ঘন্টা পিটাইলে যেমন আওয়াজ হয়, ওরকম আওয়াজ। ওহু আসাদহু আলাইয়া, এই সময় আমি খুব কষ্টে থাকতাম, প্রচন্ড চাপ পড়ত। চাপে কি হইতো? নবীজির চেহারা রক্ত শূন্য হয়ে যেত, ফ্যাকাশে হয়ে যেত, এবং নবীজি মাথা সোজা রাখতে পারতেন না, মাথা নিচে হয়ে যেত। মাথার সামনে বালিশ রাখা হইত, ওই বালিশের উপরে নবীজি মাথা রাখতেন। সাহাবা একরাম চারদিকে চাদর দিয়ে ঘিরে দিত। ভিতর থেকে আওয়াজ বের হইতো, গত 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 আওয়াজ বের হইত। এই অবস্থাটা এমন, আমার দিকে দেখেন, ওই যে গত গত আওয়াজ, টুক 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 টুক, ঠোঁট দিয়ে মিলাবো কেমনি, এরকম করতেন নবীজি, মিলাইতেন ঠোঁট, ওই টুক, তো দুই ঠোঁট লাগাইয়া কইতেন টুক, টুকটুক করতেছে, নবীজিও টুকটুক করতেন। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, দোস্ত এ কি এমন করো করো? আল্লাহ যদি সুইটে যায়, তুমি যা নাজিল করতেছো তা যদি বাদ পড়ে যায়, একটা জের জবর যেন বাদ না পড়ে, এজন্য আমি এর সাথে মিলাইতেছি নিজের। রব্বুল আলামিন বললেন, দরকার নেই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তুমি তোমার জিহ্বা নাড়াইও না তাড়াতাড়ি মুখস্থ করার জন্য। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, তোমার সিনা এই টুকটুক আমি আল্লাহ জমা করে দিব। ওইটা কই যে ওইটা টুকটুক না, ওইটা আমি পড়ি। সুবহানাল্লাহ কইেন না, আমি পড়ি। বলে কই? কোরআন শরীফ খুলে পড়বেন, 29 পারা সূরা কিয়ামা, এর মধ্যে আয়াত, ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা, যখন আমি পড়ব তখন তুমি চুপচাপ শুনো।
যখন আমি পড়বো তখন তুমি চুপচাপ শুইনো। যে পড়ে তারে কি বলে? কথা কয় না, কারি বলে না? যে পড়ে তারে কি বলে? কারি বলে। তো কোরআনের কারি কে? আল্লাহর নাম কইতে তোর কষ্ট হয়? জোরে ক। কোরআনের কারি কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ফাইদা করানাহু। মালিকরে জিজ্ঞেস করি, মালিক তোমার তো আমাদের মতো জিহ্বা নাই, তোমার তো আমাদের মতো ঠোঁট নাই, তোমার তো আমাদের মতো আওয়াজ নাই। হে চে কসদর মুলকে ও আম্বাজে নেয় কওলে ও রা লাহনে নেয় আওয়াজ নেয়। আল্লাহ পাকের কথার কোনো সুরও নাই, কোনো শব্দও নাই, তিনি তার মতো। এই জন্য আল্লাহ পাকের আওয়াজ এটা কি, এটা কেমন? কয় যে এটা তো তুই বুঝবি না, বোঝার চেষ্টাও করিস না। তুমি বুঝবো না, বোঝার চেষ্টাও করো না। ওই যে জিব্রাইল পাশে দাঁড়ানো, ও জাস্ট দাঁড়াই রয়েছে, তেলাওয়াত করতেছেন আল্লাহ, আর জিব্রাইলের জুবান দিয়ে টুক 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 আওয়াজ বের হইতেছে। তো তেলাওয়াত করনে ওয়ালা কে? আল্লাহ। তো কোরআনের কারি কে? আল্লাহ। তো আল্লাহ পাক বলেন ফাইদা করানাহু, যখন আমি পড়বো বিলিসানি জিব্রাইল। আপনাদেরকে বুঝেই এই যে এখন হরেন যেন কয়টা লাগাইছে, শীতের কারণে কিছু লোক ঘরে শুয়ে শুয়ে মনে মনে কইতেছে আওয়াজ তো আসতেছেই, আর যাওয়ার দরকারটা কি? এমন লোক মেলা আছে। এখানে আপনারা যারা বসে আছেন খুব কষ্ট হইতেছে, আমি বুঝতেছি, কিন্তু আল্লাহ পাক কাউকে মাহরুম করবে না। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যে যতটুকু কষ্ট করে আল্লাহ তারে অতটা তার পক্ষ থেকে নূরে হেদায়েত দান করে দেয়। মুজাহাদা বেকার যায় না। এই যে এখন আপনারা বসে আছেন, খুব কষ্ট হইতেছে আপনাদের, আমারও কষ্ট কম হইতেছে না। কারণ হলো জ্বর, ঠান্ডা, কাশি, এর মধ্যে দিয়ে আমি কথা কইতেছি, আমারও কষ্ট কম হইতেছে না। তবে আপনাদের তুলনায় কম, কারণ আমি তো গরম জায়গায় বসা, আপনারা ঠান্ডা জায়গায় বসা, এই জন্য আপনাদের কষ্ট বেশি, কিন্তু আমারও একটু হইতেছে কষ্ট। তো পড়েন আল্লাহ। ও এই যে হরেন গুলো যে এই আওয়াজ বের হইতেছে, এই আওয়াজ কি হরেনের না ইয়াহিয়া মাহমুদের? আমার নাম নিলে কোনো গুনাহ হবে না। কোন এই আওয়াজটা কি হরেনের না ইয়াহিয়া মাহমুদের? হরেন তো এতগুলো, তো আওয়াজ করতেছি আমি। জিব্রাইল পাশে দাঁড়ানো, জাস্ট হর্ন। এটা আমার কথা না, এটা ইমাম বুখারী বলেন। একদল মুহাদ্দিস বলতেছেন জিব্রাইল তো ফেরেশতা, আসলে পরে পাখনা বাইরিত, ওই পাখনা বাইরানের আওয়াজ। আর এক দলে বলে জিব্রাইলের ফেরেশতার সুলভ আওয়াজ। ইমাম বুখারী বলেন ওই সমস্ত দানাই বানাই বাদ দাও, এটা ডাইরেক্ট আল্লাহ পাকের আওয়াজ। তা আওয়াজ করেন আল্লাহ, শোনেন কে? নবীজি। নবীজি শোনেন। তো নবীজি টুকটুক আওয়াজ হয়তো মনে করেন যদি সুইটে যায়, কমপক্ষে এর সাথে তো মিলেই। আপনাদেরকে একটা প্রশ্ন করি, কই লিফলেটটা কই দেন না, আমি নিয়ে যাবো না, দিয়ে দেবেন। এই লিফলেট নিয়ে যদি কেউ মানে ওই ছাপাখানায় যায়, এখন তো কম্পিউটার কম্পোজ করে, ছাপাখানা আগে ছিল, এখনো তো আছে মনে হয় ছাপাখানা, আছে না? তো ছাপাখানায় কাগজ ভিতরে ঢুকাই দিয়া ওই আঙ্গুল চালায় অপারেটর, আমরা শুনি টুক 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 টুক। এরপরে যখন কাগজ বের হয়, এখন দেখি 13ই ডিসেম্বর জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসা, আরে টুকটুক করলো, এগুলো করতে এলো। দেড় ব্যাটারি তুই বুঝিস তুই, ওই টুকটুক এক একটা অক্ষর। সুবহানাল্লাহ কয় না? তোমার জমিনে যদি এমন হয়, তোমাদের মানুষের আবিষ্কারে যদি এমন হয়, তো জিব্রাইল পাশে দাঁড়ানো, তার জুবান দিয়ে টুকটুক হইতেছে, নবীজির কলব এটা হলো ক্যানভাস। ক্যানভাস দেখি, ক্যানভাস, ওই ক্যানভাসের উপরে গিয়া এক একটা টুকটুক পড়ে, আর কোরআনে কারীমের এক একটা অক্ষর নবীজির কলবে খোদাই হয়ে যাইতেছে, খোদাই হয়ে যাইতেছে।
আল্লাহ পাক বললেন তুমি চুপচাপ থাকো, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়বো তখন তুমি চুপচাপ শুনতে থাকবা। আমার জিম্মাদারি সুম্মা ইন্না আলাইনা জামাহু, তোমার সিনায় জমা করে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ, ওয়া কুরআনাহু, এবং এটা পড়াইয়াও দিব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একজনও চোখ নিচের দিকে একবারও দিবেন না। এটা মনে রাখবেন। শ্রোতা বেশি দরকার নেই, এই কয়জন অনেক শ্রোতা, যদি মনোযোগ দিয়ে শোনে অনেক শ্রোতা। এখন কয় যে পড়লা তো তুমি, পড়াই দিবে কে? আল্লাহ কয় কি, দাঁড়াও আমি তোমারে পড়াবো। আপনাদেরকে বলে দেই, আপনারা কোরআন শরীফ খুলে পড়ে দিয়েন। সাব্বিহিসমা রাব্বিকাল আলা যে সূরাটা আছে না, ওই সূরার মধ্যে একটা আয়াত আছে সানুকরিউকা, এ তাড়াতাড়ি আমি তোমারে পড়াই দিব, ফালা তানসা, কিয়ামত পর্যন্ত তুমি ভুলবা না। তো যেই কোরআনের উস্তাদও আল্লাহ, পড়েনও আল্লাহ, পড়ানো আল্লাহ, কেমন কালামের কালাম সেটা। জোরে কর না আল্লাহু আকবার। যেটা পড়েনও আল্লাহ, পড়ানো কে আল্লাহ। নবীজিরে আল্লাহ পড়াই দিয়েছেন, আর ভুলেন নাই, কিয়ামতের দিনও পড়বেন, কিয়ামতের দিনও কি পড়বেন।